গণতন্ত্র তো বিতর্কের জায়গা, ভিন্ন মতের জায়গা। আমি একটু ভিন্ন কথাই বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের গ্রামীণ একটা কথা আছে আর কি, আগের হালটা যে দিক দিয়ে যায় পিছনের হালগুলো ওই দিক দিয়েই যায়। মানে হোয়াট ইউ ইন্ডিকেটস, আমি বলছি যে এখানটা একটা বিশাল একটা আন্দোলন হয়ে গেছে, আমাদের হাজারের মতো শহীদ হয়ে গেছে, 20,000 মতো আহত হয়ে গেছে, অসংখ্য গৌরবের দিকে আন্দোলনটাই আছে, তাই না? এবং 3 দিন ধরে যতটুকু যেটা হওয়ার 3 দিন পরে লোক ধৈর্য সহকারে একটা সরকার গঠনের দিকে লোক তাকিয়েছিল। দেখেন এটা কিন্তু মারাত্মক, মানে এরকম একটা আন্দোলন বিজয়ের পরে পাবলিক কিভাবে দেখেছে সেটাকে, এবং একটা সরকার গঠন করতে সময় দিয়েছে। এবং সেই 3 দিনে কিন্তু যা আবার হয়ে গেছে, কিছু হয় নাই কিন্তু। তারপর হলো কেন? আমি বলছি যে এই আগের হালটা গভর্নমেন্ট, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা আগের গভর্নমেন্টের বা আগের লিগের কোনো দায়িত্ব নেওয়ার কথা না। আমি সিম্পলি একটা বলি যে কেন বললাম কথাটা। দেখেন আমি বঙ্গবন্ধু বলি বা একজন বঙ্গবন্ধু একজন শেখ মুজিব বলতেই পারে, এটা মানুষের, গৌতম বুদ্ধের আমি মান সম্মান অপমান করলাম না ঠিক বললাম, এটা কিছু আসা যায় না। কিন্তু যেদিন বঙ্গভবনের ছবিটা, এটা সিদ্ধান্ত নিয়ে তুলে ফেলতে হবে ছবিটা। কি সিদ্ধান্ত নিয়ে? যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কোনো ছবি এন্টারটেইন করবো না, কারো ছবি রাখবো না আমরা, ব্যাস করে নামায় ফেলতে পারতো। না করে সরকারের সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত না নিয়ে বীরের মতো নামিয়ে ফেলে দেন না, ফেসবুকে পোস্ট দিয়ে দিল। হোয়াট ইট ইন্ডিকেটস? এই যে মবক্রেসি, তাই না, যে শক্তি করে দেখাই দিলাম, করে ফেললাম। আপনি দেখেন এরপরে এই যে আমাদের আন্দোলনের যে গৌরবের দিক, কালিমালিপ্ত কি হলো আপনি এরপরে দেখেন। এরপরে আসেন আপনি এখানটায় জেপির ইতে, এরপরে আসেন আপনি এই যে বুলডোজ হলো 6 মাস পরে যে বুলডোজিং হলো, এগুলো কালিমালিপ্ত করা, আন্দোলনের যে গৌরবের জায়গাটাকে নষ্ট করে দেওয়া, ম্লান করে দেওয়া। এই যে ধারাটা, এই ধারার কারণে কিন্তু আজকে আমি ব্লেম করতে পারি পুলিশকে, ওইটা পুলিশ, এটা নো, এটা সাইকের মধ্যে এটা হয়ে গেছে মানুষের, যে এগুলি করলে তো অসুবিধা নেই কোনো। আমি বলছি 3 জন লোক ধরবে কেন ওখানটায়? যে মব ওখানটায় গেছে, ভিডিও হচ্ছে, দেখছে, তাই না? হোয়াই রাত্রে গেল তারা? এবং এই যে রাত্রে যাওয়া, এই যে রাত্রে বাসা যাওয়া, সে ক্রিমিনাল ধরছে, হ্যাঁ, রাত্রে বাসায় গিয়ে মব মুভ করে দেওয়া, এটা কি? আইন শৃঙ্খলা কাজ করবে কেন? পুলিশ কখনো কাজ করে না। যখন পুলিশ দেখে যে প্রাইভেট কোনো বাহিনী মুভ করে, তখন পুলিশরা কাজ করে না। আমরা দেখছি, এর সাথে শাসন দেখছি, পাকিস্তান আমলেও দেখছি আমরা, তাই না? যখন পুলিশ তখনই সাইলেন্ট হয়ে যায়, যখন দেখে যে না, আমার উপর তো অন্য জিনিস আসছে এই জায়গায়। তো সো এই যে গভর্নমেন্ট তো কোথাও কোথাও নিজেরা নিরাপত্তা ঝুঁকিতে আছে, থাকা তো ওই কারণে এই গভর্নমেন্টও যে কারণে গভর্নমেন্টও হেলমেট বাহিনী করে। আজকে এটা তো পরিষ্কার, সরকার, প্রতিটা সরকার শেখ হাসিনা শুধু পুলিশের উপর নির্ভর করে নাই, হেলমেট বাহিনী করে, সে হেলমেট বাহিনী দিয়ে বিভিন্ন সময় ত্রাস করছে। এটা আমরা দেখেছি। এবং ঢাকা কলেজে যখন আন্দোলন বিজয়ের ঢাকা কলেজ যখন বেরোলো, পুলিশের সেই কি বলা যায় যে তার জ্যাকেট ট্যাকেট সবকিছুই বের হয়ে গেল, হেলমেট থেকে শুরু করে এভরিথিং, তাই না? আমি বলছি যে এটা পুলিশ তখনই স্বাধীনভাবে কাজ করবে যদি পুলিশ অন্য কোনো মাতবরি দ্বারা যদি ভীত না হয়। এখানটা হচ্ছে সেখানটায় ফলে পুলিশ অসহায়, স্টিল আনডান পুলিশ। আগের সরকার যেভাবে পুলিশকে চালিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার মনে করে এইভাবে আমাকে চালাতে হবে। নো, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারে তাহলে আমার ধারণা এই যে মবক্রেসি চলতেছে, এটা গভর্নমেন্টকে বুঝতে হবে, অন্তর্বর্তী সরকারকে, যে ইট ইজ মবক্রেসি, উচ্ছৃঙ্খল জনতার শাসন, সব কেন্দ্র থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত। আপনি জানেন দিনে দুপুরে পঞ্চগড়ে একটা পার্টি, আমিও নাম নিচ্ছি না, আমার প্রেজেন্সে একটা লোককে ধরে, ব্যবসাকে ধরে মাইট ধরে টাকা নিয়ে নিল। আমি এর 2 দিন পরে প্রতিবাদ সমাবেশ করলাম। এই ঘটনা ফলাফল পাওয়া গেল, কোনো প্রতিবাদ ফলাফল পরে সবাই একটু সতর্ক হইলো যে না, এটা করা যাবে না, এটা একটু সেম লজ্জিত হইলো। এই তো ঘটনা। নোবডি কেয়ারস।